আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শেয়ার করব মাত্র 2 কাপ ময়দা ও একটা ডিম দিয়ে মজাদার নাস্তার রেসিপি। নরম তুলতুলে এই নাস্তাটি তৈরি করা যায় খুব সহজে আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। এটাকে তৈরি করে কয়েকদিন সংরক্ষণ করে রাখতে পারবে আর দিতে পারবে বাচ্চাদের টিফিনেও। তো প্রথমে এখানে আমি 1/4 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ইস্ট। তো ইস্টটাকে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। এখন লবণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো দুধের মধ্যে আমাদের ইস্টটাও কিন্তু এর মধ্যে ভালোভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। এখন এই ইস্ট মিশানো দুধ অল্প অল্প করে দিয়ে আমরা এখানে একটা ডো তৈরি করে নেব। এই নাস্তাটা কিছুটা মিষ্টি টাইপের হবে, এজন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এতে এই নাস্তাটা হালকা মিষ্টি হবে। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও সেক্ষেত্রে এখানে চিনিটা বাড়িয়েও দিতে পারো। এখন দিয়ে দেব এর মধ্যে আমি স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম। এখানে ডিমটা দিয়ে এই ডোটাকে মেখে নেওয়ার পর প্রাথমিক পর্যায়ে এটা তোমাদের নরম মনে হতে পারে, তবে রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু এই ডোটা অনেকটা শক্ত হয়ে যাবে। তো ডিমটা মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। তো তেলটা দিয়ে দেওয়ার পর আবার এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে 1 চিমটি ইস্ট বেশি দিয়ে দেবে। আর আমি ইস্টটা কিন্তু কুসুম গরম দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। তোমরা চাইলে কুসুম গরম পানির মধ্যেও ইস্টটা মিশিয়ে নিতে পারো। তো আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 20 মিনিট পরে ফিরে এসেছি। এখন এই ডোটাকে তোমাদের আমি মেখে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পারফেক্টভাবে ডোটা সেট হয়ে গিয়েছে। এখন কিন্তু ডোটা সে আগের মতো অতটা নরম নেই। তো এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়ে এর ভেতরে বাতাসটাকে বের করে নিচ্ছি। তো আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি। এখন এই ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নেব। 2টা ভাগে ভাগ করে নেওয়ার পর এই 2টা লেচি দিয়ে আমি মোটা মোটা 2টা রুটি তৈরি করে নেব। আর এই নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে কীরকমভাবে মোটা রুটি তৈরি করতে হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেব। এই নাস্তাটা এতটাই টেস্টি যে বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করে, তবে যেহেতু একটু মিষ্টি টাইপের বাচ্চারা একটু বেশি পছন্দ করে। তো আমার রুটিটা কিন্তু তৈরি, দেখো এরকম মোটা করে আমি তৈরি করে নিয়েছি। এখন এর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে সামান্য ফুড কালার দিয়ে দেব। এখানে আমি ইয়েলো ফুড কালারটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারো, তবে দেখতেই পেলে এর অন্য সাইডটা কিন্তু আমি সাদা রেখেছি, শুধু একটা সাইডে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন এই রুটিটাকে এইভাবে করে আমি কেটে নিচ্ছি। এটাকে কয়েকটা পিস করে আমি কেটে নেব। তো রুটিটাকে আমি কয়েকটা পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এই পিসগুলো দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। এটার যে মোটা অংশ রয়েছে সেই মোটা অংশ থেকে এটাকে এইভাবে করে আমরা রোল করে নেব। তো একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। আর একটা নাস্তাও তোমাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো দুটো নাস্তা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আমি ভেজে নেব। তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলেই এর মধ্যে একটা একটা করে আমরা নাস্তাগুলো দিয়ে দেব। আর এই নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো একসাথে অনেকগুলো নাস্তা এখানে আমি দিয়ে দিয়েছি, তবে একসাথে সবগুলো নাস্তা দিয়ে দেওয়া যাবে না। এক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো ভালোভাবে ভেজে নেওয়া যাবে না। তো নাস্তাগুলো একটা সাইড হয়ে গিয়েছে, এখন আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত স্বাদের। তো এই রেসিপিটি ফলো করে হুবহু আমার মতোই কিন্তু তোমরা এরকম পারফেক্টভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারো। তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছো যে নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আর প্রত্যেকটা নাস্তায় কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। আর কতটা যে নরম তুলতুলে হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। বাসায় একবার হলেও এই নাস্তাটা তৈরি করে দেখবে, দেখবে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে থাকবে এই নাস্তাটা। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে।
সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।